হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে সেকেন্ড পেপারটি রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1757 থেকে 1857, পলাশী যুদ্ধ থেকে সিপাহী বিদ্রোহ, এই পেপারটির যে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন 2023-24, সেই লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে। দেখো, তোমাদের ফার্স্ট পেপারটির লাস্ট মিনিট সাজেশন আমি এর আগে দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া তোমাদের এই সেকেন্ড পেপারটির পূর্ণাঙ্গ সাজেশন এর আগে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম, তারও লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা অবশ্যই এই সেকেন্ড পেপারটির যে পূর্ণাঙ্গ সাজেশন, সেই সাজেশনটা তোমরা ফলো করবে। পাশাপাশি তোমরা এই লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা একটু ভালো করে দেখবে, কারণ এখানে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলোই আমি এখানে তুলে ধরেছি এবং আশা করি এর ভিতর থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো প্রশ্নে প্রথমে গ্রুপ এ বা বিভাগ ক থাকবে, সেখানে 18 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন আসবে, দুটি অ্যান্সার করতে হবে। তার জন্য যে প্রশ্নগুলো তোমরা দেখবে, দেখো প্রথম প্রশ্ন, বিদ্যাসাগরকে কি ঐতিহ্যবাহী আধুনিক মানুষ বলা যায়? বা প্রশ্ন ঘুরে আসতে পারে যে বিদ্যাসাগরের সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার সম্পর্কে লেখো। অর্থাৎ বিদ্যাসাগর সম্পর্কে যাই দিক, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে করবে যাতে বিদ্যাসাগর এলেই লিখতে পারো। 2, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। পরেরটি দেখো 3, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণ ও ফলাফল লেখো। 4, ইঙ্গ মহীশূর সম্পর্ক, অথবা দিয়ে আসতে পারে ইংরেজদের সঙ্গে হায়দার আলী ও টিপু সুলতানের সম্পর্ক কেমন ছিল। পরেরটি দেখো 5 দাগে লর্ড ডালহৌসির সাম্রাজ্য বিস্তার নীতি আলোচনা করো, বা এখানে উল্লেখ করে দিতে পারে লর্ড ডালহৌসির সত্য বিলোপ নীতিটি আলোচনা করো। পরে দেখো 6 দাগের প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসার বা প্রভাব আলোচনা করো, বা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে ভারতের জাতীয়তাবাদের উত্থানে পাশ্চাত্য শিক্ষা ভূমিকা। পাশ্চাত্য শিক্ষাটা ভালোভাবে করবে। অ্যাকচুয়ালি এই দুটি প্রশ্ন কিন্তু একটু হলেও আলাদা, এবং এখানে যে কোনো প্রশ্ন আসতে পারে। পাশ্চাত্য শিক্ষার প্রভাব একটা প্রশ্ন বা প্রসার, আর একটি হচ্ছে ভারতের জাতীয়তাবাদের উত্থানে পাশ্চাত্য শিক্ষা। পরেরটি দেখো 7 দাগে, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো। 8 দাগের প্রশ্ন, 1885 থেকে 1905 পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলী, অর্থাৎ যে নরমপন্থী জাতীয় কংগ্রেস, সেভাবেও প্রশ্ন উল্লেখ করতে পারে। 1885 থেকে 1905 পর্যন্ত নরমপন্থী জাতীয় কংগ্রেসের কার্যাবলী। এখানে দেখো জাতীয় কংগ্রেস থেকে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে, 7 এবং 8 দুটোই। একটি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমি, আর একটি হচ্ছে নরমপন্থী জাতীয় কংগ্রেসের কার্যাবলী। এই দুটি থেকে একটি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে, এই 18তে পাবে, নতুবা 12 নম্বরের প্রশ্নে কমন পেয়ে যাবে। 9 দাগের প্রশ্ন দেখো, অবশিল্পায়ন কি একটি অলীক কল্পনা ছিল? বা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে অবশিল্পায়ন সংক্রান্ত বিতর্কটি লেখো। 10 দাগের প্রশ্ন, সম্পদের নির্গমন সম্পর্কে আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, রঞ্জিত সিংহের কৃতিত্বের মূল্যায়ন করো। তো এখানে প্রতিটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। আশা করি এর ভিতর থেকে তোমরা 18 নম্বরের দুটি প্রশ্ন কমন পাবে, এবং এখান থেকেও তোমরা 12 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। গ্রুপ বি মানে বিভাগ খ, এখানে 12 নম্বরের প্রশ্ন আসবে 6টি, তার ভিতর থেকে 3টি তোমাদেরকে লিখতে হবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে, দেখো দেওয়ানি লাভের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। 2, মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। 3, দেখো 2 দাগের প্রশ্নটা তোমাদের সেকেন্ড পেপারও আসতে পারে, আবার থার্ড পেপারও আসতে পারে। 3 দাগের প্রশ্ন, অষ্টাদশ শতকে স্বাধীন ও অর্ধ স্বাধীন আঞ্চলিক শক্তি হিসাবে মহীশূর ও পাঞ্জাবের অবস্থা কেমন ছিল? এই প্রশ্নটা কিন্তু 18 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে পরীক্ষায়। 4, ইঙ্গ মারাঠার সম্পর্ক আলোচনা করো, বা এই প্রশ্নটা না দিয়ে এটা দিতে পারে 1818 সালে মারাঠা শক্তির পতন কিভাবে হয়েছিল। দুটি কিন্তু আলাদা প্রশ্ন। পরেরটি দেখো 5 দাগে, ভারতের জাতীয়তাবাদের উত্থানে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট কেমন ছিল। 6 দাগের প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট ও পিটস ইন্ডিয়া অ্যাক্ট, বা এগুলো আলাদা আলাদা করে সাথেও আসতে পারে। 7 দাগের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ যুব সমাজকে কিভাবে প্রভাবিত করেন। 8 দাগের প্রশ্ন, 1857 সালের পর ঔপনিবেশিক ভারত কিভাবে পুনর্গঠিত হয়। 9 দাগের প্রশ্ন, ফরাজি ও ওয়াহাবি আন্দোলন সম্পর্কে লেখো। 10 দাগের রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কে লেখো। এবং 11 দাগের প্রশ্ন, রামমোহন রায়ের ধর্ম ও সমাজ সংস্কার আলোচনা করো। শেষ প্রশ্ন, ভারতের আধুনিক শিল্পের বিকাশ আলোচনা করো। তো এখানে এই 10-12টি প্রশ্নের ভিতরে তোমরা 12 নম্বরের প্রশ্ন 3টি কমন পাবে, এবং এখান থেকেও তোমরা 7 নম্বরের প্রশ্ন কমন পেতে পারো। গ্রুপ সি মানে বিভাগ গ, 7 নম্বরের প্রশ্ন 4টি লিখতে হবে, এখানে 8টি প্রশ্ন আসবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে, দেখো প্রথম প্রশ্ন, উপযোগবাদ বা ইভানজেলিকাল মতবাদ,
বা এই প্রশ্ন না আসে নয়া প্রাচ্যবাদও কিন্তু দিতে পারে, এটা আলাদা প্রশ্ন, এটি আলাদা প্রশ্ন। 2 প্রার্থনা সমাজ অথবা আসতে পারে আর্য সমাজ, দুটো আলাদা প্রশ্ন এবং দুটো একসাথে 12 নম্বরেও আসতে পারে, আলাদা আলাদা করে 7এও আসতে পারে। ব্রাহ্ম সমাজে দেবেন্দ্রনাথ ও কেশবচন্দ্র সেনের অবদান, এই প্রশ্নটা কিন্তু 12 নম্বরেও আসতে পারে। পাবনা বিদ্রোহ, পরেরটি কোল বিদ্রোহ, দাক্ষিণাত্য বিদ্রোহ, নীল বিদ্রোহ, এগুলো আলাদা আলাদা প্রশ্ন, যে কোনো বিদ্রোহ এখানে প্রশ্ন আসতে পারে, এগুলো সব বিদ্রোহের উপরে। পরেরটি দেখো, এখানে আমি প্রশ্নটা কেটে দিয়েছি, আসলে স্বামী বিবেকানন্দ তোমরা 12 নম্বরের সাজেশনে তোমাদের উল্লেখ করেছি, এই জন্য এখানে রিপিট হয়েছে, তাই কেটে দেওয়া হয়েছে। 6 দাগের প্রশ্ন, ইয়ং বেঙ্গল আন্দোলন, বা এখানে আছে তিতুমিরের বারাসাত বিদ্রোহ। দেখো অনেকগুলো বিদ্রোহ আছে, যে কোনো বিদ্রোহ কিন্তু পরীক্ষা আসতে পারে। কোল বিদ্রোহ, দাক্ষিণাত্য, নীল বিদ্রোহ, তিতুমিরের বিদ্রোহ, পাবনা বিদ্রোহ। পরেরটি দেখো বেসিনের সন্ধি, পরেরটি সংবাদপত্র জাতীয়তাবাদ বিকাশে কি ভূমিকা নেয়, পরেরটি থিওসফিক্যাল সোসাইটি, পরেরটি সৈয়দ আহমেদ খান, পরেরটি দেখো মুন্ডা বিদ্রোহে বিরসা মুন্ডার অবদান, এবং শেষ প্রশ্ন মীর কাসিমের সাথে ইংরেজদের বিরোধের কারণ কি ছিল। তো এখানে 10-12টি প্রশ্ন দেওয়া হয়েছে, এর ভিতর থেকে তোমরা 7 নম্বরের প্রশ্ন 4টি কমন পেয়ে যাবে। তাই তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষার জন্য দেখে যেও, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের ফার্স্ট পেপারের যে সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, সেটি আমি চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও। এছাড়া এই সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ সাজেশন আমি এর আগেও আপলোড করে দিয়েছিলাম চ্যানেলে, তারও লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ভিডিওটা তোমরা দেখে নিও। পাশাপাশি তোমাদের যে থার্ড এবং ফোর্থ পেপারটি রয়েছে, সেই দুটি পেপারেরও লাস্ট মিনিট সাজেশন, ফাইনাল সাজেশন আমি খুব দ্রুত চ্যানেলে আপলোড করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।